এই রেসিপিটা আমি প্রথম যখনই বানিয়েছিলাম এরপর থেকে হচ্ছে আমি এটার ফ্যান হয়ে গেছি। মানে এটা বানানো এত সহজ কিন্তু খেতে ভীষণই মজা, যে কোনো কিছু দিয়ে বানানো যায়, শুধু লাগবে হচ্ছে পাউরুটি। তো আজকে আমি পাউরুটি দিয়ে এই রেসিপিটা বানাবো। তার জন্য হচ্ছে এখানে আমি কিছুটা মাংস নিয়ে নিয়েছি, হাড় ছাড়া। মাংসটা একটু ভাজা করে নিয়েছি, তারপর দিয়েছি হচ্ছে এখানে গ্রেট করে রাখা আলু, সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণ লবণ, মরিচ, একটু হলুদ, গরম মশলা গুঁড়ো, সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিব পানি পরিমাণ মতো, যতক্ষণ আলুটা একটু সেদ্ধ হয় তা ওই হিসেবে দিব। আলু যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর পানিটা শুকিয়ে যাবে, নেড়ে চেড়ে এভাবে একদম ভাজা করে নেব। তো এই যে আমার এখানে ভিতরে পুরোটা রেডি হয়েছে। সাথে নিয়েছি একটা পাউরুটি। এক প্যাকেট পাউরুটি দিয়ে কিন্তু অনেকগুলা বানানো যায়। প্রথমে আমি হচ্ছে পাউরুটিগুলো বের করে নিয়েছি, সাথে এখানে আমি একটু পানি নিয়েছি একটা বাটির মধ্যে। তো পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে পাউরুটিগুলো আমি একপাশে রেখে দিচ্ছি। পানির মধ্যে চুবানোর কারণ হচ্ছে এতে পাউরুটিটা খুব সফট হয় আর ইজিলি হচ্ছে যে কোনো শেপ দেওয়া যায়। এখন আমি একটা একটা পাউরুটি নিয়ে যে পুরোটা রেডি করে রেখেছিলাম সেটা এরকম ভেতরে দিয়ে হচ্ছে একটু চেপে চেপে লাগিয়ে নিব। আর প্রত্যেকটা রোলে হচ্ছে আমি 2টা করে পাউরুটি লাগাবো। একটা দিলেও হয়, তবে একটা দিলে একটু কম সুন্দর হয়, 2টা দিলে খুব ভালো একটা শেপ আসে, একদম রাউন্ড রাউন্ড হয়। তো এরকম করে হচ্ছে আমি 2টা পাউরুটি দিয়ে অনেকগুলো রোল বানিয়ে নিয়েছি। পুরো প্যাকেটটাই হচ্ছে আমি আজকে এই রোলটা বানিয়ে শেষ করে ফেলেছি। আর এই পাউরুটির রোলটা খেতে যে এত বেশি মজা, যারা বানিয়েছে তারাই হচ্ছে বলতে পারবে। তো এই যে এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর এক প্যাকেট পাউরুটি দিয়ে প্রায় 10-12টা হচ্ছে রোল হয়। আর সবাই খুব মজা করে খেয়েছে। এখন হচ্ছে একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে পাউরুটিগুলো চুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর একটু ব্রাউন কালার করলে ভেজে নিব। তবে হ্যাঁ, এখানে চাইলে কিন্তু ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়ার মধ্যে চুবিয়েও ভাজা করা যায়, তবে তার কোনো প্রয়োজন হয় না। নর্মালি খেতে এটা অনেক বেশি মজা। তো এখানে হচ্ছে আমি সবগুলা রোল দিয়ে দিয়েছি আর খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই কম রাখতে হবে, না হলে আবার এগুলা পুড়ে যায়। আস্তে আস্তে আগুন দিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার এই রোলগুলো জাস্ট 5 মিনিটে শেষ হয়ে গেছে। আর সবাই খুবই পছন্দ করেছিল। একজনে আসলে এগুলো 5-6টা খাওয়া যায়। এই রেসিপিটা আমি আসলে রমজান মাসে আবিষ্কার করেছিলাম। নর্মাল আলুর চপ খেতে খেতে যখন অনেকটা বিরক্ত হয়ে গেছিলাম, ভাবলাম হচ্ছে একটু আলাদাভাবে কি করা যায়। আলুর চপের মতো করেই বানাবো, ভিতরে আলুই থাকবে, তবে উপরে একটু আলাদা। তো তারপর হচ্ছে এই আইডিয়াটা মাথায় আসলো। এটা যে এত বেশি মজা, কোথায় আলুর চপ আর কোথায় এ রোল। আলুর চপ খেতেও আমার কাছে খুব ভালো লাগে, তবে সেটা একবারে সব সময় না। প্রত্যেকদিন খেতে খেতে আসলে ওই টেস্টটা আর ভালো লাগে না, তাই একটু ডিফারেন্ট কিছু হলে খেতেও ভালো লাগে, সবাই বেশ পছন্দও করে। খুব ভালো খেয়েছে, অনেক খুশি হয়েছিল সবাই বানিয়ে দেওয়ার পর। আর একবার বানানোর পর আমি তো এটা এখন পর্যন্ত কয়েকবার বানিয়ে ফেলেছি। একটু সময় লাগে কিন্তু খুবই সহজ, আর খেতেও খুব মজা। বাচ্চারাও কিন্তু খুব ইজিলি এটা পছন্দ করে। ডিম, চিকেন, যে কোনো কিছু দিয়ে বানানো যায়। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার সবগুলা রোল খুব সুন্দর করে এখন ভেজে নিয়েছে। আর এখানে কিন্তু পুর হিসেবে যেই কোনো কিছু ব্যবহার করা যায়। আমি তো শুধু আলু ভর্তা দিয়েও বানিয়ে দেখেছি, সেটাও কিন্তু খেতে খুবই মজা। আমার ছেলে আর ছেলের বাবা দুজনেই কিন্তু বেশ তৃপ্তি করে খেয়েছে। এইরকম একটা নাস্তা কিন্তু মেহমানদেরকে দিয়ে বানিয়ে দিলেও কিন্তু খেয়ে খুবই খুশি হবে। আর ঝটপটও বানানো যায়, মেহমান আসার আগে বানিয়ে রাখলেই জাস্ট হয়ে যায়। আর এটা ফ্রোজেনও করে রাখা যায়। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। 2-1 দিন ভিডিও দিলে আসলে আলসে করে হচ্ছে আর ভিডিও এডিট করতেও ইচ্ছে করে না, দিতেও ইচ্ছে করে না। তাই একদিন ভিডিও দিলে 3 দিন বসে থাকি। আর আমার এই আলসেমির কারণে হচ্ছে আমার পেজের এই দুরবস্থা। আশা করি সবাই পেজের পাশে থাকবেন।